আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি 7 রকমের শাক একসঙ্গে রান্না করছি, যেটা দারুণ টেস্ট হয়। এখানে উচ্ছে পাতা নিয়েছি, কলমি শাক, এটা চাল কুমড়ো পাতা, আর এটা হচ্ছে তেলাকুচু শাক। এই শাকটার নাম আমি ঠিক জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে বলবেন। আর নিয়েছি কুমড়ো পাতা আর পুঁই শাক পাতা, মোট 7 রকম। সবগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি, সাথে বেশ কিছুটা আলুও কেটে নিয়েছি ছোট ছোট করে। খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে শাক রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিলাম 2 থেকে 3 টিস্পুন। সরিষার তেলে রান্নাটা করছি। এরপর আগে থেকে কেটে রাখা শাক আর আলুগুলোকে দিয়ে দেব। আগে থেকে কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ এখানে আমি দিয়ে দিচ্ছি। শাকটা আজকে একটু ঝাল ঝাল রান্না করব। বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিচ্ছি। শাকের পরিমাণ বুঝে আপনারা হলুদ গুঁড়ো আর লবণটাকে দিয়ে নেবেন। আর 1 কাপ পানি দিলাম এখানে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি, শাক অনেকটা কমে যাবে। আর শাকে বেশি লবণ হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর আমি ঢাকা দিয়ে দেব। এই তো ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণে শাকটা রান্না হচ্ছে, এদিকে কিছুটা রসুন আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে একটু ক্রাশ করে নেব। এইভাবে একবার শাক রান্না করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। আর রসুনটা এভাবে লাস্টে দিলে অসাধারণ টেস্ট হয়। রসুনগুলো থেতো করা হয়ে গেছে। এখানে কিছুটা চিলি ফ্লেক্স নিয়েছি, আপনারা চিলি ফ্লেক্সের বদলে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারেন। 6-7 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। পানিটাও শুকিয়ে গেছে, শাক আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে আলুগুলোকে আমি এইভাবে ভেঙে ভেঙে দেব। সমস্ত আলুগুলোকেই আমি এইভাবে ভেঙে ভেঙে দেব। এতে করে শাকটা দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। সমস্ত আলুগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিয়েছি। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু, 1 থেকে 2 মিনিট। এরপর শাকগুলোকে এইভাবে সাইড করে দিয়ে মাঝখানটা আমি একটু এভাবে জায়গা করে নেব। এই যে মাঝখানটা একটু জায়গা করে নিয়েছি, এখানে আরও 2 থেকে 3 টিস্পুন সরিষার তেল আমি দিয়ে নেব। এরপর আগে থেকে যে রসুনগুলোকে থেতো করে রেখেছিলাম, সেই রসুনগুলোকে দিয়ে দিলাম তেলের উপর। রসুনগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। রসুনগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এইভাবে কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে সমস্ত শাকের সঙ্গে আমি মিশিয়ে দেব রসুন আর চিলি ফ্লেক্সটা। এইভাবে শাক রান্না করলে অসাধারণ টেস্ট হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন হলো। শাক রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমার চ্যানেলে আরও অনেক শাক রান্না, শাক ভাজি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট রেস্টে রাখবো, তারপর একটু সার্ভ করে দেখাবো। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন। এই যে আমি একটু সার্ভ করে নিচ্ছি। আমার নেক্সট রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এই শাকটা গরম ভাতে যেরকম ভালো লাগে, গরম গরম রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আজ আমি রুটির সাথে খাবো শাকটাকে। গরম গরম রুটি আর শাক রান্না খেয়ে নিই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, কাছের মানুষগুলোকে ভালো রাখবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ ব্লেস অল অফ ইউ।